আমরা এখন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়ালের যে নিউমেরিক্যালের যে পার্টটা তোমাদেরকে দেওয়া হয়েছিল অ্যাসাইনমেন্টের জন্য, তার মধ্যে যে যে নিউমেরিক্যালগুলো একটু অফ দি ট্র্যাক নিউমেরিক্যাল বাট ইম্পর্ট্যান্ট নিউমেরিক্যাল, কনসেপচুয়াল নিউমেরিক্যাল, তো সেরকম কিছু নিউমেরিক্যাল আমরা যে সলভ করছি তার কোয়েশ্চেন নাম্বার 16টা এখন আমরা সলভ করবো, প্রবলেম নাম্বার 16। আমি একটু রিড আউট করছি প্রবলেমটা যাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে সুবিধা হয়। বলছে spherical ball of mass small m with charge small q can revolve in a vertical plane at the end of a string of length small l. At the center of revolution there is a second ball with a charge identical in sign and magnitude to that of the revolving ball. What minimum horizontal velocity must be imparted to the ball in the lowest position to enable it to make a full revolution? এটা অ্যাকচুয়ালি একটা থট প্রভোকিং প্রবলেম বা হার্ডার নিউমেরিক্যালের মধ্যে পড়ে। আমরা কোয়েশ্চেনটাকে রিড করতে করতে আগে আন্ডারস্ট্যান্ডিংটাকে একটু ক্লিয়ার করি, তাহলে সুবিধা হবে। বলছে a spherical ball of mass small m with charge small q can revolve in a vertical plane. যদি এই প্লেনটা হতো, এটা হচ্ছে হরাইজন্টাল প্লেন, কিন্তু যেহেতু বলেছে ভার্টিক্যাল প্লেন, তাহলে এইভাবে তাহলে রিভলভ করছে। দেখো এখানে খেয়াল করে স্মল কিউ চার্জ, মাস হচ্ছে স্মল এম, ওকে রিভলভ করানো হচ্ছে ভার্টিক্যাল প্লেন। অ্যাট দ্য এন্ড অফ আ স্ট্রিং অফ লেন্থ স্মল এম, এটা একটা স্ট্রিং আছে, যে ডটেড লাইনটা এটা ধরো একটা স্ট্রিং, তো স্ট্রিং এর লেন্থ হচ্ছে স্মল এম। At the center of revolution, there is a second ball with a charge identical in sign and magnitude to that of the revolving ball. যে বলটা ঘুরছে তার চার্জ যদি স্মল কিউ হয়, তাহলে সেন্টারে যে চার্জটা প্লেস করা হয়েছে সেটারও চার্জ হচ্ছে স্মল কিউ। এটাকে পজিটিভ চার্জ নিয়েছি, এটাও পজিটিভ, ঠিক আছে। এবার তোমার যদি মনে আসে নেগেটিভ চার্জ নিতে পারতো, নিতে পারতে, এটাকে মাইনাস, এটাকে মাইনাস, এরকম। কিন্তু সাধারণত যখন কোনো কিছু সাইন বলে দেয় না, তখন ইন জেনারেল পজিটিভ সাইনটাকেই ধরা হয়। what minimum horizontal velocity must be imparted to the ball in the lowest position to enable it to make a full revolution? তাহলে lowest position বা lowermost position মানে according to this figure point A। এখানে হরাইজন্টাল ভেলোসিটি মানে ট্যানজেনশিয়াল যে ভেলোসিটি সেটা হচ্ছে v1। এই ভেলোসিটিটা মিনিমাম কত হলে পরে তবেই এই রিভলিউশনটাকে কমপ্লিট করতে পারবে। এই v1 এর ভেলোসিটিটা মিনিমাম কত হতে হবে তবেই সে টোটাল ফুল রিভলিউশনটাকে কমপ্লিট করতে পারবে। আগে আমরা একটু ডেমনস্ট্রেশন দিয়ে ব্যাপারটাকে বুঝি, তাহলে সুবিধা হবে। ধরো এটা একটা স্ট্রিং, এইটা একটা চার্জ, ঠিক আছে। এটা স্ট্রিং আর এটা হচ্ছে স্মল কিউ চার্জ। স্মল কিউ চার্জটাকে আমি স্ট্রিং এর সঙ্গে অ্যাটাচ করলাম, যার মাস হচ্ছে স্মল এম। সেন্টার অফ রিভলিউশনে আরেকটা স্মল কিউ চার্জকে আমি প্লেস করেছি। এবার এটাকে আমি ভার্টিক্যাল প্লেনে আমি ঘোরাচ্ছি, ভার্টিক্যাল প্লেনে আমি এটাকে ঘোরাচ্ছি। তাহলে পরে এই স্মল কিউ চার্জটা কিন্তু সেন্টারে আছে, আর এই স্মল কিউ চার্জটাকে আমি রিভলভ করছি, ঠিক আছে। ফোর্সগুলোকে আগে ভালো করে বুঝতে হবে। সার্কুলার মোশন যে পোর্শনটা আমরা পড়েছিলাম, ইউসিএম এর যে পোর্শনটা আমরা পড়েছিলাম ক্লাস 11-এ, তার একটা দারুণ অ্যাপ্লিকেশন এখানে আছে। দেখো, ধরো এইভাবেও ঘুরছে, এইভাবে আমি ওকে ঘোরাচ্ছি ভার্টিক্যাল প্লেনে। লোয়ার মোস্ট পজিশনে যখন আসছে তখন দেখো এই যে অবজেক্টটা রয়েছে, এই অবজেক্টটা, এটাকে তো আমরা একটা অবজেক্ট হিসেবে ধরছি, এই অবজেক্টের যে ওয়েট mg সেটা ডাউনওয়ার্ড ডিরেকশনে অ্যাড করছে। ফিগারের সঙ্গে মেলাও, এরকম ডাউনওয়ার্ড ডিরেকশনে ওয়েটটা অ্যাড করছে। এবার এই চার্জটাকে রিপেল করবে, তাহলে ডাউনওয়ার্ড ডিরেকশনে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ রিপালশন, দ্যাট ইজ Fe, সেটা ডাউনওয়ার্ড ডিরেকশনে অ্যাড করছে। থার্ড একটা ফোর্স ডাউনওয়ার্ড ডিরেকশনে অ্যাড করবে, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার, সুডো ফোর্স যে ফোর্সটা অ্যাড করবে। তুমি এই যে রিভলভ করছো, এই হচ্ছে সেন্টার, তাহলে অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার, অর্থাৎ
যেহেতু ডাউনওয়ার্ড ডিরেকশনের, যেহেতু এটা লোয়ার মোস্ট পজিশনে রয়েছে, ওই জন্য অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার ইজ অলসো ডাউনওয়ার্ড ডিরেকশনে। তার মানে এই যে mv স্কয়ার বাই r ছিল, মনে আছে তো? সেন্ট্রিফিউগাল ফোর্সের এক্সপ্রেশন কি ছিল? mv স্কয়ার বাই r। এখানে যেহেতু তুমি একটা স্ট্রিং দিয়ে ওকে ঘোরাচ্ছ, যেহেতু স্ট্রিং দিয়ে তুমি ওকে ঘোরাচ্ছ, এখানে স্ট্রিং এর লেন্থটাই হচ্ছে রেডিয়াস, স্ট্রিং এর লেন্থটাই রেডিয়াস। তাহলে এখানে m, এই যে m ভেলোসিটি v স্কয়ার, এই পয়েন্টে ট্যানজেনশিয়াল ভেলোসিটি ছিল v1, তাহলে v1 স্কয়ার বাই r রেডিয়াস, রেডিয়াসের জায়গায় চলে এসেছে লেন্থ। আর সব সময় পয়েন্ট অফ সাসপেনশন, পয়েন্ট অফ সাসপেনশন কোথায় রয়েছে? পয়েন্ট অফ সাসপেনশন এই যে আমি আঙুলটা দিয়ে যেখানে ধরে আছি, অর্থাৎ সেন্টারটা, ফিগারের সঙ্গে ম্যাচ করো সেন্টার। তো টুয়ার্ডস দ্য পয়েন্ট অফ সাসপেনশন কি অ্যাড করবে? টেনশন, T1 টেনশন টুয়ার্ডস দ্য পয়েন্ট অফ সাসপেনশন অ্যাড করছে। এবার যখন এটাকে এটা এইভাবে ঘুরে, আমরা এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ রিভলিউশন নিয়েছি, এইভাবে ধরো ঘুরে চলে এলো, এই পজিশনে এসেছে। কোন পজিশন বুঝতে পারছো? পি পয়েন্টে এসেছে। তাহলে আবার ফোর্সগুলোকে জাস্টিফাই করি। ওয়েট অলওয়েজ ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডিরেকশনে mg, এই যে mg দেখো ডাউনওয়ার্ড ডিরেকশন। টেনশন হচ্ছে সবসময় টুয়ার্ডস দ্য পয়েন্ট অফ সাসপেনশন, এই যে টেনশন টুয়ার্ডস দ্য পয়েন্ট অফ, এই যে পয়েন্ট অফ সাসপেনশন যেখানে আমি আঙুল দিয়ে ধরে আছি, পয়েন্ট অফ সাসপেনশনের দিকে অ্যাড করছে, which is T2। আর এই চার্জটাকে রিপেল করছে, তাহলে ফোর্স অফ রিপালশন আপওয়ার্ড, এই যে Fe, তাহলে ফোর্স অফ রিপালশন আপওয়ার্ড মানে এই দিকে অ্যাড করছে। সেন্ট্রিফিউগাল ফোর্স mv স্কয়ার বাই r আপওয়ার্ড, একই গল্প, mv স্কয়ার বাই r এর জায়গায় m হয়েছে v স্কয়ার এর রোলটা প্লে করছে v2 স্কয়ার, রেডিয়াসের রোলটা প্লে করছে লেন্থ অফ দা স্ট্রিং। এই ফিগারটা বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। ফিজিক্সের অঙ্ক করার আগে এই যে ভিজুয়ালাইজেশন, ঠিক আছে, অঙ্কটাকে পড়ে নিয়ে ভালো করে আগে ঠান্ডা মাথায়, তাড়াহুড়ো করে কতক্ষণের মধ্যে অঙ্কটাকে শেষ করবো তা না, একদম ঠান্ডা মাথায় এই যে চিন্তাটা, এই যে ভিজুয়ালাইজেশন, এটা যতক্ষণ পর্যন্ত না নিজের মনের মধ্যে একটা ফ্রেম তৈরি হচ্ছে ফিজিক্স বোঝার জন্য, ততক্ষণ পর্যন্ত কিন্তু নিউমেরিক্যাল সলভ করতে পারবে না। বিশেষ করে এই ধরনের ফিগার ডিপেন্ডেন্ট যে নিউমেরিক্যালসগুলো, যেখানে তোমাকে ফিগার ড্র করে দেওয়া থাকবে না, তোমাকে নিজে বুঝে বুঝে তোমাকে ফিগারটা ড্র করতে হবে, খুব ক্রুশিয়াল কিন্তু। ঠিক আছে, দেখো এবার ফিগার বুঝে গেছো মানে 80% জব ডান, ফিগার বুঝে গেছো মানে 80% জব শেষ। এবার জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, যেটা আমরা বুঝলাম এটা হচ্ছে ফিজিক্স। এবার এই ফিজিক্সটা যেটা আমরা বুঝলাম, আন্ডারস্ট্যান্ডিংটাকে কিভাবে আমরা এখানে এক্সপ্রেস করব, আমাদের ফিজিক্সের ল্যাঙ্গুয়েজ কি? ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স দিয়ে আমরা এবার ফিজিক্সের ল্যাঙ্গুয়েজটাকে এখানে এক্সপ্রেস করছি। দেখো তাহলে পরে এই যে Fe মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, কুলম্বস ল, Q1 Q2 বাই r স্কয়ার, Q1 ও Q, আবার Q2 এর ভ্যালু ও Q, তাহলে Q1 ইনটু Q2 মানে Q স্কয়ার, তাহলে Q স্কয়ার বাই ডিসটেন্স স্কয়ার r স্কয়ার, r মানে এখানে কি ছিল? লেন্থ, তার মানে l স্কয়ার। আগে আমরা এটাকে লিখে রাখলাম। নিউমেরিক্যাল অনেক লেখালেখিও আছে, আমি তো নোট দিয়ে দিয়েছি ওখানে, সলিউশনের নোট দিয়ে দিয়েছি, ওটা দেখলে পরে বুঝতে পারবে কিরকম ভাবে স্টেপ বাই স্টেপ লিখে নিতে হবে। এবার আমরা অ্যাট পয়েন্ট বি, বিটা দেখো ভার্টিক্যাল ইকুইলিব্রিয়াম যদি জাস্টিফাই করি, নেট আপওয়ার্ড ফোর্স নেট ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়াল, তাহলে Fe প্লাস mv স্কয়ার বাই l, Fe প্লাস mv স্কয়ার বাই l ইজ ইকুয়াল টু ডাউনওয়ার্ডের দিকে mg প্লাস t2, mg প্লাস t2। এবার যেহেতু আমরা বলেছে যে লোয়ার মোস্ট পজিশনে মিনিমাম কতটা ভেলোসিটি দিতে হবে, মিনিমাম কেসটাকে শুধু লোয়ার মোস্ট পজিশনে অপারেট করলে পরে হবে না, আপারের থেকে লোয়ারের দিকে প্রতিটা পয়েন্টেই আমাদেরকে মিনিমামটাকে মানে মিনিমামটাকে অ্যাপ্লাই করতে হবে। এবার টেনশনের মিনিমাম ভ্যালু কত? 0। টেনশন যদি পজিটিভ হয় তাহলে খুব ভালোভাবে ঘুরতে পারবে। আমি আপওয়ার্ড পয়েন্টে আমি চলে এলাম, মানে একদম ভার্টিক্যাল প্লেনের টপমোস্ট পয়েন্টে আমি চলে এলাম। এখানে যদি টেনশন যদি তোমার পজিটিভ হয় তারপরে আবার সুন্দর দারুণভাবে ঘুরতে পারবে। টেনশন যদি নেগেটিভ হয় তাহলে আপারমোস্ট পয়েন্টে এসে ধপ করে পড়ে যাবে। আর টেনশন তাহলে টেনশন যদি পজিটিভ হয়, আপারমোস্ট পয়েন্টে টেনশন যদি পজিটিভ হয় তাহলে ভালো করে ঘুরতে পারবে। আপারমোস্ট পয়েন্টে টেনশন যদি নেগেটিভ হয় তাহলে পরে আর এখান থেকে আর ঘুরে আসা আর হবে না, এখান থেকে ও আর সার্কুলার পাথ ডেবিট করতে পারবে না, এই আপারমোস্ট পয়েন্টের থেকে ও তাহলে পড়ে যাবে, ফল করে যাবে। তাহলে টেনশন কত দরকার? আমার খুব বেশিও দরকার নেই, পজিটিভও দরকার নেই, আবার নেগেটিভ হলে হবে না। তাহলে পজিটিভ আর নেগেটিভের একদম জাংশনে কে দাঁড়িয়ে রয়েছে? 0, যার জন্য আমরা এখানে টেনশনটাকে নিয়েছি 0, T2 = 0, নাইদার পজিটিভ নট নেগেটিভ। ঠিক আছে,
ব্যাস T2 এর ভ্যালু 0 পুট করেছো, তাহলে V2 স্কয়ারের এক্সপ্রেশন পেয়ে গেছো এখানে। এবার দেখো বি পয়েন্টের থেকে, আমি একটু ডেমনস্ট্রেশন দিয়ে বলি আরেকবার, তাহলে এই যে বি পয়েন্টের থেকে যখন ও আবার ঘুরে এ পয়েন্টে আসবে, ঠিক আছে, বি পয়েন্টের থেকে খেয়াল করো, বি পয়েন্টের থেকে যখন ঘুরে আবার এ পয়েন্টে আসছে তখন ওর হাইটটা ডিক্রিজ করছে। হাইট ডিক্রিজ করছে মানে পোটেনশিয়াল এনার্জি কি ছিল mgh, তাহলে হাইট ডিক্রিজ করছে মানে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করছে। পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করছে মানে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে। তো নেট মেকানিক্যাল এনার্জি তো কনস্ট্যান্ট, তাহলে এখানে উপর থেকে নিচের পয়েন্টে আপার মোস্ট থেকে লোয়ার মোস্ট পজিশনে যখন আসছে তখন ওর লস ইন পোটেনশিয়াল এনার্জি, যতটা পোটেনশিয়াল এনার্জি লস হয়েছে, গেইন ইন কাইনেটিক এনার্জি ততটাই ও গেইন করেছে। তাহলে mgh হাইট, কতটা হাইট ডিসেন্ড করলো, কতটা হাইট ডিসেন্ড করলো, ডায়ামিটার যতটা ততটা, এখান থেকে এই অবধি পয়েন্টের মধ্যে ফ্রম বি টু এ, এই বি থেকে এ পর্যন্ত যখন আসছে টোটাল কতটা হাইট ডিসেন্ড করলো, যতটা ডায়ামিটার ততটা, তার মানে কত 12, তাহলে কতটা ডিসেন্ড করলো 12, ওই জন্য mgh, এই h হাইটের জায়গাতে আমরা লিখেছি 12। কাইনেটিক এনার্জি গেইন করেছে, তার মানে নিশ্চয়ই এখানে কাইনেটিক এনার্জি বেশি, হাফ এম v1 স্কয়ার গ্রেটার, উপরে কাইনেটিক এনার্জি কম ছিল, হাফ এম v2 স্কয়ার লেস, ওই জন্য হাফ এম v1 স্কয়ার মাইনাস হাফ এম v2 স্কয়ার। তারপর এখান থেকে তোমার বোথ সাইড থেকে m ক্যান্সেল আউট হয়ে গেছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, নরমাল অ্যালজেব্রা v1 এর এক্সপ্রেশন পেলাম। একটা জিনিস খেয়াল করো, জাস্ট একটু ছোট করে রিক্যাপ করি। সার্কুলার মোশনে আমরা এরকম একটা কেস স্টাডি করেছিলাম ক্লাস 11, সেখানে আবার চার্জ ফারাজের ব্যাপার ছিল না, চার্জ দিলে পারতেও না করতে, তখন ইলেকট্রোস্ট্যাটিক্স ক্লাস 12 এর থেকে পড়া শুরু করেছি। সেখানে মনে করে দেখো এই পার্টটা কিন্তু ছিল না, শুধুমাত্র ছিল v1 √5gl, মনে পাচ্ছে? সেখানে আবার যখন আমরা টেনশন T1 ফাইন্ড করেছিলাম, সেটা আবার এসেছিল 6 টাইমস ওয়েট অফ দ্য অবজেক্টস 6 mg। ঠিক আছে, যখন ফিজিক্স পড়বে একদম পুরো সেই ঘোড়ার যেরকম পড়ানো থাকে একদম ইউনিডাইরেকশনালি এইটুকুনি পড়তে হবে, এটাই আমি পড়বো এরকম না, একটু ইলাবোরেটলি একটুখানি ব্রডলি জিনিসটাকে ভাববে, তাহলে দেখবে কত ইজি হয়ে যাচ্ছে ব্যাপারটা। এই কেস স্টাডিটা অলরেডি আমরা ক্লাস 11-এ করেছিলাম, তখন চার্জের ব্যাপারটা ছিল না, যেহেতু ইলেকট্রোস্ট্যাটিক্স আমরা পড়ছি ওই জন্য চার্জের বিষয়টাকে একটু অ্যাড করেছি, এটাই। ঠিক আছে, ওকে, ভালো করে দেখে নিও, তাও যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে জিজ্ঞাসা করো।